Assalamualaikum, welcome to my channel. I am Afroza from Griho Sukhon. I am back with a new recipe. Today I am gonna show you how to make very soft and tasty mango cake. It is really a wonderful cake. Now the mango season is going on, and if you don't eat this cake now, you will be missing out. So make this mango cake and eat it while mango is in season. I hope you will like my recipe today. If you like my video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Griho Sukhon. See how soft and creamy and colorful this mango cake, and make this really easy. We know the food that is made in home is very healthy and delicious to eat. Younger to older, everyone in the family like this mango cake. It contains a lot of mango and is therefore very tasty to eat. I made a big mango cake today. After watching this video, you can easily make mango cake like me. And you can eat many healthy mango cake at home. I love reading your message, so please leave me a comment. And I will do my absolute best to get back to you. On my channel, you will find a collection of my favorite meals and dessert. Join me and subscribe. I'm a stay-at-home mom and I love to cook and make cooking easy for you. All the content published on this channel is our own creative work and is protected under copyright law. So without any further delay, let's get into the video. আজকের কেকটা বানাতে আমি যে ফ্রেশ ম্যাঙ্গোগুলো ইউজ করেছি সেটা এসেছে মেহেরপুর থেকে, আর মেহেরপুর থেকে একজন ভাই আমাকে গিফট করেছেন আমগুলো। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটা শুরু করছি। এখানে ভাইয়া প্রচুর আম পাঠিয়েছে, এখানে বলা চলে 2 বস্তা আম পাঠিয়েছেন উনি। তো বড় বড় 2টা কার্টুনকে বস্তার মধ্যে উনি মুড়িয়ে দিয়েছিলেন। আর এখানে ছিল হিমসাগর আম, আর হিমসাগর আম আমার সবথেকে ফেভারিট একটা আম। আমি আমের মধ্যে হিমসাগর আমটাই সবচেয়ে বেশি পছন্দ করি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ হিমসাগর আম। আর এখান থেকে আমি কিছু আম কেকের জন্য ইউজ করব। এই যে এখান থেকে কিছুটা আম আমি নিয়ে নিয়েছি আর সেটাকে কেটেও নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমগুলার কালার কতটা সুন্দর। আমগুলার কালার যতটা না সুন্দর, তার থেকেও আমগুলো খেতে অনেক বেশি সুন্দর, অনেক টেস্টি ছিল। তো এখান থেকে আমি এখন কিছু আম নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর এই আমটা দিয়েই কিন্তু আজকের আমের কেক তৈরি হবে। তাহলে বুঝতেই পারছেন কেকটা কতটা ইয়াম্মি আর টেস্টি হবে। কেকটা বানাতে আমি আমের পিউরি ইউজ করব 2 কাপ। মেজারমেন্ট কাপের 2 কাপের মতো আমের পিউরি ইউজ করব। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমটা ব্লেন্ড করতে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। আমের মধ্যে যে পানিটা থাকে সেটা দিয়েই কিন্তু আমটা সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে। তো মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আমের পিউরি আমি এই কেকটাতে ইউজ করব। আর এই কেকটা বেশ বড় সড়ো সাইজের একটা কেক হবে। যদি পাউন্ড হিসাব করেন তাহলে 5 পাউন্ডের কাছাকাছি হবে কেকটা। 5 পাউন্ডের বেশিও হতে পারে, আমি অবশ্য মাপিনি সেজন্য বলতে পারছি না ওভাবে। এখন আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। এখানে কিন্তু কোনোভাবেই আপনি ফ্রিজ থেকে ডিরেক্ট ডিম বের করে ইউজ করতে পারবেন না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট ডিম ইউজ করা যাবে না কেক বানাতে। এতে করে কেকের ফোমটা মোটেও ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 6টা ডিম নিয়েছি। 6টা ডিম নিলাম আর মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ চিনি নিলাম। যেহেতু এটা অনেক বড় সাইজের কেক, সেহেতু আমাকে এই পরিমাণ চিনি নিতে হবে। লবণটা স্বাদ অনুযায়ী, মিষ্টি খাবারে একটু লবণ দিলে খুব ভালো লাগে খেতে, তাই আমি একটু লবণ দিই। আর আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে সেটা স্কিপ করে যাবেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। এখানে আসলে এসেন্সটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমের যে একটা স্ট্রং ফ্লেভার আছে ওটাতেই এত সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় যে আর কোনো এসেন্সের দরকার হয় না। তারপর আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি। 7-8 মিনিট বিটার দিয়ে বিট করতে হবে। আর বিট করার পরে দেখবেন ডিমটা সুন্দর মতো ফোম হয়ে গিয়েছে। আর একেবারে পারফেক্টলি যখন ফোমটা হয়ে যাবে, এই যে দেখেন ফোম হয়ে গিয়েছে, এখন আমি আমের পিউরিটা মিশিয়ে দিব। যে 2 কাপ পরিমাণ আমের পিউরি রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব। দেখেন আমি দিয়েও দিয়েছি, কিন্তু আসলে ওই সময় ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে।
তো এখন কিন্তু ফোমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এই অবস্থাতেই আমের ক্রিমটা দিয়ে দিতে হবে, মানে আমের পিউরিটা দিয়ে দিতে হবে। এখন আবারও বিট করে নিচ্ছি, আর বিট করতে করতে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর আমের যে একটা ইয়েলো কালার আছে ওটা কিন্তু চলে আসবে ডিমের ফোমের সাথে। দেখেন আস্তে আস্তে কিন্তু যত বিট করছি ততই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফোমের। তো এভাবে করে বিট করে নিতে হবে, আর বেশিক্ষণ বিট করা লাগবে না, কারণ আমার অলরেডি প্রায় কমপ্লিট। এরপরে আমি তেল মেশাবো। তো এখানে তেলটা আসলে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তবে একটু তেল দিলে কি হয়, কেকটা একটু বেশি ময়েস্ট হয়, তো সেজন্য আপনি দিতেই পারেন। আর যেহেতু বাচ্চারা খায় কেক, সেহেতু একটু তেল দিলে ভালোই হয়, খারাপ হয় না। চাইলে বাটারও দিতে পারেন। তো আমি এখানে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আবারও একটু বিট করে নিচ্ছি। যারা মনে করছেন যে তেলটা একটু দিলে ক্ষতি হবে, তেলটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তো তারা দিবেন না। আর বাচ্চাদের খাওয়ার জন্য যেহেতু আমি করছি, সেহেতু তেল দিলে সমস্যা নেই। এখন আমি এটাকে আবারও একটু বিট করে নিচ্ছি। আর তেল দেওয়ার পরে মোটেও বেশি বিট করা যাবে না, 1 মিনিটের ঊর্ধ্বে কোনোভাবে যাওয়া যাবে না। তো আমি 1 মিনিট বিট করিনি, কিছুক্ষণ বিট করেছি। আর দেখতে পাচ্ছেন ফোমের কালারটা কিন্তু একেবারে সুন্দর, হালকা একটা ইয়েলো কালার চলে এসেছে, কুসুম কালার যেটাকে বলা হয়, মানে আমটার সাথে মিশে এরকম একটা সুন্দর ইয়েলো কালার চলে এসেছে। তো এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কালার ইউজ করিনি, কারণ আমের কালারটাই খুব সুন্দর ছিল। মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি, এবং একসাথে মিশিয়ে নিয়েছি, এবং সেটাকে অল্প অল্প করে চেলে এই ব্যাটারটার সাথে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, এই যে এরকমভাবে খুবই আস্তে আস্তে করে মিশাতে হবে। কিন্তু এখন আমি ভিডিওটা দ্রুত টেনে দিব, আপনারা ভাববেন না যে আমি দ্রুত মিশিয়েছি, এটা কিন্তু খুবই আস্তে আস্তে মেশাতে হবে। তো এখন আমি ভিডিওটা যেহেতু টেনে দিয়েছি, সেহেতু মনে হচ্ছে অনেক দ্রুত মিশিয়েছি, বাট এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, না হলে কেকটা কিন্তু চুপসে যাবে বা বসে যাবে। তো এটা কিন্তু আপনাদের খুব খেয়াল করে মেশাতে হবে। মোল্ডগুলোকে আমি অয়েল ব্রাশ করে কাগজ সেট করে রেখেছিলাম। আমি এখানে খাতার কাগজ ইউজ করেছি, আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন। আর এখন আমি এই মোল্ডগুলোকে ওভেনের মধ্যে ঢুকিয়ে দিব, কিন্তু তার আগে এগুলাকে খুব ভালো মতো ট্যাপ করে নিব। তো এভাবে করে মোল্ডগুলোকে সব ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়ার পরে তারপরে আমি এইগুলাকে ঢুকিয়ে দিয়েছি ওভেনের মধ্যে। আর ওভেনের তাপমাত্রা সেট করেছি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এটাকে বেক করব 35 মিনিটের জন্য। তো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিট বেক করলে এটা কিন্তু হয়ে যাবে। আর টেম্পারেচার উপর নিচে সেট করতে হবে, অবশ্যই টেম্পারেচার উপর নিচে সেট করবেন। উপর নিচে সেট না করলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে। অনেক সময় আমরা ভুল করে উপরের তাপমাত্রাটা সেট করে দিই, নিচের তাপমাত্রাটা সেট করি না, তো তখন দেখা যায় যে কেকটা নষ্ট হয়ে যায়। তো এই তো আমার কেকগুলো কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এখন আমি কেকগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়ার পরে কেকগুলোকে মোল্ড আউট করে নিয়েছি। আর এই কেকগুলো আমি এখন ডেকোরেশন করে নিব। দেখেন কতটা সুন্দর স্পঞ্জি এবং সফট কেক হয়েছে। আর এই কেকগুলো এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে নিব। চাইলে কেকটা আপনারা এভাবেও খেতে পারেন, শুধু যে ডেকোরেশন করে খেতে হবে তা না, আপনারা চাইলে এই কেকটা এমনিতেও পিস পিস করে খেয়ে নিতে পারেন। খুবই মজা কেকটা খেতে। আর আমের সিজনে আমের কেক খাবেন না, সেটা কি হতে পারে? আর এই কেকটাকে আমি এখন ম্যাঙ্গো মালাই কেক বানাবো। তো সেজন্য আমি আগের থেকে দুধটাকে জাল করে ঘন করে মালাই বানিয়ে রেখেছি। আর এই মালাইটাকে এখন আমি এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। যতটা মালাই এই কেকটা সোপ করতে পারে ততটা মালাই আমি এখানে ইউজ করব। যতক্ষণ পর্যন্ত কেকটা মালাই সোপ করবে ততক্ষণ পর্যন্ত আমি মালাই দিতেই থাকবো। আর এই মালাইটা হচ্ছে ঘন দুধের মালাই। দুধটাকে অনেক ঘন করে জাল করে নিলে মালাইটা তৈরি হয়ে যাবে।
এজন্য আমি আর মালাই তৈরি করা আপনাদেরকে দেখাইনি। এতে করে মালাইটা তৈরি করা যদি আমি ভিডিওতে দেখাতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। এখানে ভিভো হুইপিং ক্রিমটাকে আমি ফ্রস্টিং করে নিয়েছি। আর ক্রিম ফ্রস্টিং কিভাবে করতে হয় আমার সব ভিডিওতেই দেওয়া আছে, কেকের ভিডিওতে, তাই এই ভিডিওটাতে আমি ক্রিম ফ্রস্টিং আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তবে ক্রিম ফ্রস্টিং দেখতে চান যদি, তাহলে আমার অন্য কেকের ভিডিও দেখতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে কিন্তু ক্রিম ফ্রস্টিং আমি খুব ভালো মতো দেখিয়ে দিয়েছি। আর ক্রিম ফ্রস্টিংয়ের উপরে আমার একটা ভিডিওই আছে, সেটাও দেখে নিতে পারেন। এখন কেকের গায়ে ক্রিমটা সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। আর এখন যেটা দিব, আমের জেলিটাকে এই কেকের উপর দিয়ে সম্পূর্ণভাবে আমি ছড়িয়ে দিব। তো আমের জেলিটা আমি যেভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে বলে দিই। আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, 2 কাপ পরিমাণ জেলি আমি এখানে ইউজ করব। আর 2 কাপ পরিমাণ আম আমি কিছুটা চিনি দিয়েছি, 2 চা চামচের মতো চিনি দিয়েছি। আমটা প্রচুর মিষ্টি ছিল, তাই এখানে চিনি না দিলেও চলে। তো তারপরও আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আর একটু জাল করে নিয়েছি। ব্যাস, এটা জেলির মতো হয়ে গিয়েছে। আর এখন এই জেলিটাকে আমি কেকের উপরে ইউজ করছি। এটাকে কিন্তু একেবারে ডিরেক্ট পিউরি করে ইউজ করিনি, আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি 5 মিনিটের মতো। তারপরে এই জেলিটাকে আমি ইউজ করছি। আর জেলিটাকে অবশ্যই ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে কিন্তু এই ক্রিম গলে যাবে। এখন আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিয়েছি আর কেকের উপর দিয়ে লম্বা লম্বা চিকন চিকন দাগ করে দিচ্ছি, জাস্ট হালকা একটা ডিজাইনের জন্য। তো খুব সহজ সিম্পল একটা ডিজাইন, এটা আপনারা সবাই করতে পারবেন। খুবই কমন একটা ডিজাইন আর খুবই সোজা এই ডিজাইনটা। তো ভাবলাম যে এত ডেকোরেশনের দরকার নেই, খুব সোজাভাবে একটা ডিজাইন করে দিই, সেজন্য এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। আর দেখতেও ভালো লাগে। তো ব্যাস, আমার এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে যে এভাবে করে প্রথমে যেদিকে টানবেন দ্বিতীয়বার আবার বিপরীত দিকে টানবেন। এভাবে করলে একটা ডিজাইন হয়ে যাবে, সুন্দর একটা পাতা পাতা মতো ফুল মতো একটা ডিজাইন হয়ে যাবে। এই যে এরকমভাবে ডোরা কাটা একটা শেপ আসবে। তো আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, চাইলে ডিজাইন ছাড়া উইথাউট ডিজাইনে আপনারা সুন্দর করে ম্যাঙ্গো কেক খেয়ে নিতে পারেন। ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই, কেকটা খেতে এমনিতেই সুন্দর, তবে দেখতে সুন্দর হলে বাচ্চাদের আগ্রহ এবং আকর্ষণটা একটু বেড়ে যায়, তাই একটু ডিজাইন করা আর কি। এখন কেকের নিচের দিকে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, আমি একটা স্টার নজেল দিয়ে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তো আমি এখানে যেটা ট্রের উপরে এই কেকটা ডিজাইন করছি, সেই ট্রেটা আসলে কেকের ট্রে না, এটা আসলে ওভেনের ট্রে। তো যার কারণে আপনারা কেকটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন না ওভাবে। তো কেকের ট্রে হলে খুব সুন্দর মতো কেকটা বোঝা যেত এবং দেখতেও সুন্দর লাগতো। আমার কাছে আসলে ছিল না এখন কেকের ট্রে, এত বড় একটা ট্রে, যার কারণে আমি ওভেনের ট্রেটা ইউজ করেছি। আর এটা যেহেতু আমি আমার পরিবারের জন্য বানাচ্ছি, সেহেতু অত কেকের ট্রে না হলেও আমার চলবে। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি, এটাই অনেক কিছু। এই যে দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কেক হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে খেতে, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা অবশ্যই আমের সিজনে একবার হলেও ট্রাই করবেন। অদ্ভুত সুন্দর এই কেকটা, এত ভালো লাগে, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আর কেকের প্রতিটা দানা আপনি মুখের মধ্যে ফিল করতে পারবেন, এতটাই ময়েস্ট হবে আর এতটাই সুন্দর হবে কেকটা। যেহেতু এত সুন্দর একটা কেক বানালাম আর কেকের সাথে একটু ফটোশ্যুট করবো না, সেটা কি হতে পারে? তাই কেকের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম। যেহেতু এটা থাম্বনেইলে দিতে হবে, তাই একটু ফটোশ্যুট করতেই হবে। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আর আমার বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে কখন খাবে। এখন বাচ্চাদেরকে নিয়ে কেকটা কেটে ফেলবো এবং কেকটা কেটে আমরা সবাই মিলে একসাথে খাবো, আমি, আমার 2 বাচ্চা এবং আমার হাজব্যান্ড। তো এরকমভাবে মাঝে মাঝে আনন্দ করতে ভালোই লাগে। ছোট একটা কেকই তো, কিন্তু আনন্দটা কিন্তু অনেক বেশি। কেক বানালে বাচ্চারা খুবই খুশি হয়, দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাদের আনন্দটা। কেকটা কিন্তু অনেক বড় সাইজের কেক। এই কেকটার পাউন্ড হিসাব করলে আপনার 5 পাউন্ডের বেশি হবে, কম হবে না, 5-এর বেশি হবে। তো বুঝতে পারছেন কেকটা কিন্তু
অনেক অনেক টেস্টি এবং ইয়াম্মি হয়েছে, আর ডেকোরেশনটাও কিন্তু চমৎকার হয়েছে। আমি কিন্তু খুব বেশি ভালো ডেকোরেশন করতে পারি না, কিন্তু আমি যতটুকু ডেকোরেশন করতে পারি ততটুকুতেই আমার চলে যায় আর কি। এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকার জন্য। আর প্রথম 3 মিনিট ভিডিও না দেখে কোনো ধরনের কমেন্ট করবেন না, এতে করে আপনার কমেন্ট আমি পড়তেও পারি না আর তার রিপ্লাইও দিতে পারি না। আপনি হয়তো মনে করেন যে আপনি কমেন্ট করেছেন আমি কেন রিপ্লাই করলাম না, আসলে প্রথম 3 মিনিট ভিডিও না দেখে যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি সেই ভিডিওটা কমেন্টটা দেখতে পারি না। তো এই তো এখন কেকটা কেটে খেয়ে দেখার পালা। কেকটা কেমন হয়েছে? কেকটা খুবই অসাধারণ হয়েছিল। আমি যেহেতু খেয়েছি সেহেতু বলতেই পারবো যে কেকটা খুবই ভালো হয়েছিল। আর এভাবে আমের সিজনে কিন্তু আমের কেক তৈরি করে খেতেই পারেন। অনেক সময় এরকম হয় যে বাচ্চারা আম খেতে চায় না, তো তখন আমের কেকটা এভাবে তৈরি করে দিলে ওরা কিন্তু কেক খেয়ে নেবে। আমার বাচ্চারা আম খেতে খেতে বিরক্ত হয়ে গেলে আর আম খেতে চায় না, তো তখন আমি আমের কেক তৈরি করে খাওয়াই, আমের পুডিং তৈরি করে খাওয়াই। তো এভাবে করে আমটা আর কি ওদেরকে খাওয়াই। তো আপনারা চেষ্টা করলে বানাতে পারবেন। আমি তো পুরো রেসিপিটা দিয়ে দিলাম, আর আপনারা বানিয়ে দেখবেন যে আপনাদেরটা কেমন হয়েছে। আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফিজ।